ছাব্বিশের ভোটে ডু অর ডাই বার্তা সার পরিযায়ী এবং এসআইআর নিয়ে পাল্টা প্রচারেরও নির্দেশ। দিল্লিতে বাংলা সাংসদ এবং পদাধিকারীদের নিয়ে হয় বৈঠক। এই বৈঠক থেকে ঠিক কি নির্যাস উঠে এসেছে এবং কি বার্তা দিয়েছেন অমিত শাহ আমরা জানবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কিন্তু যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম যে ছাব্বিশের ভোটে ডু অর ডাই বার্তা অমিত শাহ, পরিযায়ী এবং এসআইআর নিয়ে পাল্টা প্রচারের নির্দেশ। দিল্লিতে বাংলার সাংসদ এবং পদাধিকারীদের নিয়ে বৈঠক। বাংলার এসআইআর চালু হলে বিজেপি যাতে জমি ধরে রাখতে পারে তার প্রস্তুতিও সেরে রাখার নির্দেশ অমিত শাহের। শুধু তাই নয়, নারী নির্যাতন ইস্যুকেও হাতিয়ারের পরামর্শ। বিজেপি বাঙালি বিরোধী নয়, অনুপ্রবেশ বিরোধী, রাজ্যবাসীকে বোঝানোর বার্তাও অমিত শাহের। ছাব্বিশের ভোটে ডু অর ডাই বার্তা অমিত শাহের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা, বিস্তারিত বলবে। সুস্মিতা, অমিত শাহ যে বৈঠক করলেন গতকাল, সেই বৈঠকের নির্যাস ঠিক কি ছিল, কি বার্তা দিলেন তিনি? দেখো, মূলত বুথ সংগঠন বাড়াতে হবে, তার সঙ্গে এসআইআর নিয়ে বাংলার প্রত্যেকটি মানুষকে প্রয়োজনে লিফলেট আকারে এসআইআর কি, এসআইআর কেন এবং এসআইআর এর জন্য রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য বিজেপি সরকার কি কি করছে, এই গোটা বিষয়টিকে তুলে ধরতে হবে। সুতরাং মোদী সরকারের পজিটিভ বার্তা রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের, এমনই বার্তা দেওয়া হয়েছে। বুথের শক্তি বাড়ান, এসআইআর নিয়ে বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিন। যে সমস্ত শাসক দলের যে সমস্ত কর্মসূচি, ভাষা আন্দোলন, এসআইআর নিয়ে যেভাবে শাসক সহ অন্যান্য দলগুলি রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদে, তাদেরকে আটকানোর জন্য বিজেপির কি কি স্ট্র্যাটেজি, সেই সমস্ত বিষয়ে কালকে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া আরজিকর ইস্যু এবং আরজিকর ইস্যু থেকে আরম্ভ করে কসবা ইস্যু, সমস্ত বিষয়গুলিকে প্রচারের আওতায় আনতে হবে। সমস্ত ইস্যুগুলিতে রাজ্যের মহিলাদের সুরক্ষার স্বার্থে বিজেপি কাজ করছে, এই ইস্যুগুলোকে মানুষের মধ্যে প্রচারের মাধ্যমে আনতে হবে, এমনটাও বার্তা দেওয়া হয়েছে গতকাল। এছাড়া কমিটি গঠন, জেলা কমিটি, রাজ্য কমিটি তৈরির কাজ শেষ করতে হবে 15ই আগস্টের মধ্যে। কমিটি গঠন দিয়ে মিটিং মিছিলের মাধ্যমে কোনো রকম সময় নষ্ট নয়, যত তাড়াতাড়ি সম্ভব কর্মঠ, একনিষ্ঠ এবং তার সঙ্গে সেই বার্তাই দিয়েছেন তিনি। বেশ, ধন্যবাদ সুস্মিতা। हमारा 365 दिन का राजनीति है, तो इसलिए आने वाले चुनाव में हम लोग कैसे फेस करेंगे, क्या क्या प्रॉब्लम्स हमारा है, कार्यकर्ता जिस जिस जगह में थोड़ा परेशानी में है उसको देखना और आने वाले दिन में ममता जी को हराना, यही तो। ये कोई इशू नहीं है, ये पश्चिम बंगाल का कोई शिक्षित बंगाली इस पर विश्वास नहीं रखते हैं। वो तो चुनाव आयोग का मामला है। एक संपूर्ण त्रुटि मुक्त वोटर लिस्ट से पश्चिम बंगाल का चुनाव होगा। ঠাকুরপুকুরের আশুতিতে রাস্তা সংস্কারে 2 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ। সংস্কার হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার রাস্তার। সমীর রয়েছে, আরো বিস্তারিত বলবে সমীর। দক্ষিণ 24 পরগনা ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি 2 নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তর জগন্নাথপুর বটতলা থেকে সোনামুখী চৌমাথা মোড় পর্যন্ত বৈরাগী মোড় পর্যন্ত এই 2.5 কিলোমিটার রাস্তা সম্প্রচার করলো। এবং যে এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল, রাস্তা খারাপ ছিল, সেইটা নিয়ে যখন এখানকার যে স্থানীয় যে সভাপতি আছে বিপ্লব মন্ডল, উনি তখন ওখানকার যে বিধায়ক, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মন্ডল, ওনাকে জানাওয়ার পরে উনি তত্ত্বাবধানে এবং এমপি ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জিকে জানাবার পরে, এমপি কথা বলার পরেই তারপরে রাস্তাটা শুরু হয়। পেপার ওয়ার্ড রাস্তা পঞ্চায়েতের একেবারে। ধন্যবাদ। সেটা কমপ্লিট হয়ে গেছে, এলাকার মানুষ খুশি এবং সেখানে জল দাঁড়ায় না এবং যে দুর্ভোগের মধ্যে ভুগতে হতো সেটাও হচ্ছে না। কিছু হচ্ছে সেখানে আমরা দিয়ে করতাম। 26-এর ভোটে ডু অর ডাই বার্তা সার পরিযায়ী এবং এসআইআর নিয়ে পাল্টা প্রচারেরও নির্দেশ। দিল্লিতে বাংলা সাংসদ এবং পদাধিকারীদের নিয়ে হয় বৈঠক। এই বৈঠক থেকে ঠিক কি নির্যাস উঠে এসেছে এবং কি বার্তা দিয়েছেন অমিত শাহ আমরা জানবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কিন্তু যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম যে 26-এর ভোটে ডু অর ডাই বার্তা অমিত শাহ, পরিযায়ী এবং এসআইআর নিয়ে পাল্টা প্রচারের নির্দেশ। দিল্লিতে বাংলার সাংসদ এবং পদাধিকারীদের নিয়ে বৈঠক। বাংলার এসআইআর চালু হলে বিজেপি যাতে জমি ধরে রাখতে পারে তার প্রস্তুতিও সেরে রাখার নির্দেশ অমিত শাহের। শুধু তাই নয়, নারী নির্যাতন ইস্যুকেও হাতিয়ারের পরামর্শ। বিজেপি বাঙালি বিরোধী নয়, অনুপ্রবেশ বিরোধী, রাজ্যবাসীকে বোঝানোর বার্তাও অমিত শাহের। 26-এর ভোটে ডু অর ডাই বার্তা অমিত শাহের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা, বিস্তারিত বলবে। সুস্মিতা, অমিত শাহ যে বৈঠক করলেন গতকাল, সেই বৈঠকের নির্যাস ঠিক কি ছিল, কি বার্তা দিলেন তিনি?
দেখো মূলত বুথ সংগঠন বাড়াতে হবে, তার সঙ্গে এসআইআর নিয়ে বাংলার প্রত্যেকটি মানুষকে প্রয়োজনে লিফলেট আকারে এসআইআর কি, এসআইআর কেন এবং এসআইআর এর জন্য রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য বিজেপি সরকার কি করছে এই গোটা বিষয়টিকে তুলে ধরতে হবে। সুতরাং মোদী সরকারের পজিটিভ বার্তা রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের, এমনই বার্তা দেওয়া হয়েছে। বুথের শক্তি বাড়ান, এসআইআর নিয়ে বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিন। যে সমস্ত শাসক দলের যে সমস্ত কর্মসূচি, ভাষা আন্দোলন, এসআইআর নিয়ে যেভাবে শাসক সহ অন্যান্য দলগুলি রাস্তায় নেমে পড়েছে প্রতিবাদে, তাদেরকে আটকানোর জন্য বিজেপির কি কি স্ট্র্যাটেজি, সেই সমস্ত বিষয়ে কালকে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া আরজিকর ইস্যু এবং আরজিকর ইস্যু থেকে আরম্ভ করে কসবা ইস্যু, সমস্ত বিষয়গুলিকে প্রচারের আওতায় আনতে হবে। সমস্ত ইস্যুগুলিতে রাজ্যের মহিলাদের সুরক্ষার স্বার্থে বিজেপি কাজ করছে, এই ইস্যুগুলোকে মানুষের মধ্যে প্রচারের মাধ্যমে আনতে হবে, এমনটাও বার্তা দেওয়া হয়েছে গতকাল। এছাড়া কমিটি গঠন, জেলা কমিটি, রাজ্য কমিটি তৈরির কাজ শেষ করতে হবে 15ই আগস্টের মধ্যে। কমিটি গঠন দিয়ে মিটিং মিছিলের মাধ্যমে কোনো রকম সময় নষ্ট নয়, যত তাড়াতাড়ি সম্ভব কর্মঠ, একনিষ্ঠ এবং তার সঙ্গে বেশ সেই বার্তাই দিয়েছেন তিনি। বেশ ধন্যবাদ সুস্মিতা। हमारा 365 दिन का राजनीति है, तो इसलिए आने वाले चुनाव में हम लोग कैसे फेस करेंगे, क्या क्या प्रॉब्लम्स हमारा है, कार्यकर्ता जिस जिस जगह में थोड़ा परेशानी में है उसको देखना और आने वाले दिन में ममता जी को हराना, यही तो। ये कोई इशू नहीं है, ये पश्चिम बंगाल का कोई शिक्षित बंगाली इस पर विश्वास नहीं रखते हैं। वो तो चुनाव आयोग का मामला है। एक संपूर्ण त्रुटि मुक्त वोटर लिस्ट से पश्चिम बंगाल का चुनाव होगा। ঠাকুরপুকুরের আশুতিতে রাস্তা সংস্কারে 2 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ। সংস্কার হচ্ছে প্রায় 2.5 কিলোমিটার রাস্তার। সমীর রয়েছে, আরো বিস্তারিত বলবে সমীর। দক্ষিণ চব্বিশ পরগনা ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের 80টি 2 নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তর জগন্নাথপুর বটতলা থেকে সোনামুখী চৌমাথা মোড় পর্যন্ত বৈরাগী মোড় পর্যন্ত এই 2.5 কিলোমিটার রাস্তা সম্প্রচার করলো। এবং যে এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল, রাস্তা খারাপ ছিল, সেইটা নিয়ে যখন এখানকার যে স্থানীয় যে সভাপতি আছে বিপ্লব মণ্ডল, উনি তখন ওখানকার যে বিধায়ক, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল, ওনাকে জানাওয়ার পরে উনি তত্ত্বাবধানে এবং এমপি ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জিকে জানাবার পরে, এমপি কথা বলার পরেই তারপরে রাস্তাটা শুরু হয়। পেপারওয়ার্ড রাস্তা পঞ্চায়েতের একেবারে ধন্যবাদ। সেটা কমপ্লিট হয়ে গেছে, এলাকার মানুষ খুশি এবং সেখানে জল দাঁড়ায় না এবং যে দুর্ভোগের মধ্যে ভুগতে হতো সেটাও হচ্ছে না। কিছু হচ্ছে সেখানে আমরা ওই ইয়ে দিয়ে করতাম।